প্রত্যেক নামাজের ভিতরে সূরা ফাতিহা দিয়া প্রত্যেক নামাজ আমরা আদায় করি। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোরআন শরীফের সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না, নামাজ শুদ্ধ হবে না। ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, প্রত্যেক নামাজের প্রতি রাকাতের শুরুতেই সূরা ফাতিহা পড়া লাগবে। একজন নামাজি মুসলমান 24 ঘন্টার ভিতরে যতগুলি নামাজ পড়ে তাতে করে কম করে হলো 40 বার সূরা ফাতিহা তাকে পড়তে হয়। ততই মশলা যে বই আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, যে লেখকের বই সব থেকে বেশি ভালোবাসেন, 10 বার পড়েন, 20 বার পড়েন, আচ্ছা না হয় 50 বারই পড়েন, তারপরে কত দেখি এই বইটা আর পড়তে ইচ্ছে করবে? কোন আপনি জবাব দেন, ইচ্ছে করবে? যে গান আপনার বেশি পছন্দ, আধুনিক লালন শাহ অথবা হাসান রাজা অথবা মুর্শিদি অথবা মারফতি অথবা ভাটিয়ালি অথবা আধুনিক, যে কোনো গান আপনার বেশি পছন্দ, সেই গানটি 10 বার শুনুন, 20 বার শুনুন, 30 বার শুনুন। তারপর কি করবেন? এরপর একটা শব্দ বলবেন, দেখ হালাই দে, তার শুনতে ইচ্ছা করে না, ঠিক কিনা? কিন্তু এবার বলেন, এই কোরআন শরীফ প্রত্যেক নামাজের ভিতরে সূরা ফাতিহা দিয়া প্রত্যেক নামাজ আমরা আদায় করি। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোরআন শরীফের সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না, নামাজ শুদ্ধ হবে না। ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, প্রত্যেক নামাজের প্রতি রাকাতের শুরুতেই সূরা ফাতিহা পড়া লাগবে। একজন নামাজি মুসলমান 24 ঘন্টার ভিতরে যতগুলি নামাজ পড়ে তাতে করে কম করে হলো 40 বার সূরা ফাতিহা তাকে পড়তে হয়। 40 বার সূরা ফাতিহা পড়তে হয় অথবা শুনতে হয়। কোনদিন আপনি নিজের বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করেন, কোন একটা দিনও কি মনের মধ্যে এই ইচ্ছা হয়েছে, না আর শুনতে ইচ্ছে করে না, ফালা এবার কুলহল্লা দিয়ে শুরু কর, সূরা ফাতিহা বাদ দে? মন বলেছে কখনো? বলবেও না, যেহেতু এটা হচ্ছে কার কথা? আল্লাহর কথা। যত শুনবে তত মজা লাগবে। কোরআন যে কত মজা সেটা বোঝার জন্য যাদের টাকা করি আছে, আমি তাদেরকে নসিহত করি, হজ তো করবেনই পয়সা থাকলে, আর রমজান মুবারকে উমরা করে আসবেন, তাহলে কোরআনের মজাটা টের পাবেন। আমাদের দেশে তারাবির নামাজে হাফেজ সাহেবরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে নামাজের মধ্যে, তখন শুধু শেষের দিকে ইয়া আলামুন তা আলামুন এগুলি ছাড়া কিছু বোঝা যায় না, এত তাড়াতাড়ি পড়ে যায়। কিন্তু কাবা শরীফে, মসজিদে নববীতে আর মসজিদে হারামে যখন কোরআন তেলাওয়াত হয়, কয়েক বছর আল্লাহ আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন, গত রমজানে আমি ছিলাম সেখানে, যখন কোরআন শরীফ তেলাওয়াত হয় মনে হয় যেন আকাশ থেকে কোরআন নাজিল হতেছে, কোরআন নাজিল হচ্ছে। গত লাইলাতুল কদরে পত্রিকা লিখেছে, লাইলাতুল কদরে আমি মক্কা শরীফে ছিলাম, পত্রিকা লিখেছে 30 লক্ষ লোক মসজিদে হারামে নামাজ পড়েছে লাইলাতুল কদরে। 30 লক্ষ মানুষ, কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে নামাজের ভেতরে, মানুষ কাঁদতেছে, চোখের পানি নাকের পানি একাকার হয়ে যাচ্ছে, শুধু চতুর্দিক থেকে কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। কোরআন আমার ঈমান, কোরআন আমার হৃদয়, কোরআন আমার কলিজা, কোরআন আছে তাই আমি আছি, কোরআন না থাকলে আমরা থাকবো না। কোরআন হচ্ছে আমার বেঁচে থাকার দলিল। আপনাদেরও দলিল আছে, আছেন আপনাদের দলিল? দলিল হচ্ছে আপনি যে জমিনে বাস করেন, আপনার বাড়ির মিউটেশন, সেপারেশন, খতিয়ান, পর্চা এবং রেজিস্ট্রেশন ডিড, দলিল আপনাদের প্রত্যেকের আছে। এই দলিলগুলি আপনারা শোকেসে রাখেন না কিসের মধ্যে রাখেন? কোন সিন্ধুকের ভিতরে রাখেন। কিন্তু আগের কালে বাপ দাদার যুগে, সে সময় তো কোনো সিন্ধুক বিন্দুক ছিল না, তখন দেখেছি যে দলিলগুলো পেঁচাইয়া বাঁশের সুঙ্গার মধ্যে ভরিয়া তারপরে হাড়ির মধ্যে দিয়া মাটির তলে রাখতো, একেবারে জনমের মতো সিন্ধুকের মধ্যে। এরকম এখন তো ব্যাংকের লকার টকার কত কিছু হয়েছে, সেই সব জায়গায় দলিল থাকে। এই দলিলটার এত হেফাজত কেন করে লোকেরা? এই জন্য করে যে দলিল যদি চুরি হয়ে যায়, নকল হয়ে যাবে, আমি আমার এই জমিনের দাবি করতে পারবো না, ঠিক কিনা? তাহলে এই দলিলটা, সেই দলিলটা নিয়ে, সেই জমিনের দলিল নিয়ে আপনি এত যত্ন করেন, সেই দলিল আসল দলিল নয়। আসল পৃথিবীতে সম্মানের সাথে, স্বাধীনতার সাথে, সম্মানের সাথে
ইমানের সাথে বেঁচে থাকার শ্রেষ্ঠ দলিল যেটা, তার নাম হচ্ছে কোরআন শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ যদি থাকে আমরা থাকবো, কোরআন নাই তো আমরা নাই। এই কোরআন আমার বেঁচে থাকার দলিল। এই কোরআন শরীফ যেন নকল না হতে পারে, এই কোরআন যাতে করে উল্টা পাল্টা না হতে পারে, তারমিম তারিফ না হতে পারে, সেই জন্য আল্লাহ পাক কোরআনকেও রেখেছেন একটা সিন্দুকের মধ্যে। সেটা লোহার সিন্দুক নয়, কাঠের সিন্দুক নয়, বাঁশের চুঙ্গা নয়, সেই সিন্দুকের নাম হলো সিনা। কিসের মধ্যে? কিসের মধ্যে? সিনার ভিতরে কোরআন শরীফ আল্লাহ পাক মানুষের সিনার মধ্যে হেফাজত করেছেন। বর্তমান এই পৃথিবী কত হিন্দু আছে, আমাদের দেশে আছে না, পিরোজপুর আছে না হিন্দু, আছে না? আর হিন্দুস্তানে কোটি কোটি হিন্দু আছে। হিন্দু ভাইদের জিজ্ঞেস করেন তো যে আপনাদের ধর্মগ্রন্থ তো বেদ, সারা হিন্দুস্তান খুঁজিয়া একটা বেদের হাফেজ আমারে দেন। একজন বেদের হাফেজ দিতে পারবে? শত শত খ্রিস্টান এই পৃথিবীতে বাস করে, একটা বাইবেলের হাফেজ সারা দুনিয়া ভর্তা খাইতে পাওয়া যাবে? আছে? পৃথিবীতে কেউ কোরআন শরীফ কি কয় বেদ বাইবেল মুখস্থ করতে পারে নাই, কিন্তু এত বড় কোরআন শরীফ মানুষ মুখস্থ করতে পেরেছে। কেমনে পারল? কেমনে পারল? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন কোরআন মুখস্থ করার জন্য, কোরআন বোঝার জন্য আমি মানুষের কাছে কোরআন আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন মুখস্থ করা কি করেছি? সহজ করেছি। দেখেন মানুষের কবিতা মুখস্থ থাকে বেশি। কি মুখস্থ থাকে বেশি? আরে ভাই কথা বল না কেন? প্রবন্ধ গদ্য মনে থাকে কম, আর কবিতা মনে থাকে বেশি। এই যে আমাদের মুরব্বী মিয়া ভাই জনাব আব্দুল সত্তার তালুকদার সাহেব, দেখেন ওনার দাঁড় করায় দিলে কত কবিতা শুনাইতে পারবে বয়স। উনি নিজে একজন কবি, ভালো কবি, কবিতা লেখেন। কবিতা মানুষের মুখস্থ থাকে বেশি, গদ্য মুখস্থ থাকে কম। তবে এই কবিতা মানুষের মুখস্থ যে বেশি থাকে তার কারণটা কি? তার কারণ হলো কবিতার এক লাইনের সাথে আর এক লাইনের মিল আছে। মিল আছে না? বলে মিল আছে। এই যে সত্যেন দত্তের কবিতা, ডিএল রায়ের কবিতা, কবি নজরুলের কবিতা, রবীন্দ্রনাথের কবিতা, এই কবিতাগুলি দারুণ মিল ছিল। কিন্তু আজকাল যে কবিতা, আজকাল যে কবি হয়েছে, এই কবিতাগুলি যে কবিতা না কইয়া কবিতা বললেই ভালো হয়। গদ্যের গ আর কবিতার বিতা, তাহলে কি হইল? কবিতা। কবিতার নাই। এ কবিতা কিরকম? এ কবিতা হচ্ছে আমি বাসে যাচ্ছি, শকুন আকাশে উড়িতেছে, নৌকায় পাল তুলিয়া হুলার হাটে তখন লঞ্চ ভিড়িতেছে। এর কোনো আগা নাই, মাথা নাই, পাছা নাই, বুঝবার কোন উপায় নেই। কবিতা হচ্ছে ছন্দ। সেই ছন্দ আকারে কোরআন শরীফ যদি কেউ এক টানে পড়তে থাকে, কোথাও না থামে, মনে হবে যেন সে গদ্য পড়তেছে, প্রবন্ধ পড়ছে। আর যদি প্রত্যেক আয়াতে আয়াতে থামে, তাহলে কি মনে হবে? যেন কবিতা পড়তেছে। দেখেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়েন আমার সাথে আপনারা যারা পারেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মিল আছে না? মিল আছে না? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها। যেখানে যাবেন সেখানে মিল, যেখানে যাবেন কোরআন শরীফের সেখানে মিল। আল্লাহ পাক বলছেন এই কোরআনকে মুখস্থ করার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কপাল পোড়া তারা যারা নাকি কোরআন পড়তেও জানে না, বোঝেও না। আল্লাহ পাক আমাদের কপাল খুলে দিক, আমরা বলি আমিন। বলেন না সবাই আমিন? এখন আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে সরাসরি আলোচনা করি, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। আমি একেবারে শুরু থেকে শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি আপনাদের সামনে সূরা ফাতিহা আলোচনা করতে চাই। সেই সূরাটা দিয়া না হইলে নামাজি হয় না। সেই সূরাটার নাম কি? বলেন, সেটার নাম কি? আর এই সূরাটা আলোচনা করতে চাই কেন? এই জন্য চাই, সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম সূরা নয়,
সূরা আল্লাহ পাক যেভাবে নাজিল করেছেন সেইভাবে যদি সূরা বিন্যাসের পদ্ধতি হতো তাহলে কোরআন শরীফ শুরু হতো সূরায়ে আলাক দিয়ে। কি দিয়ে শুরু হতো? সূরায়ে আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওইটা দিয়ে কোরআন শরীফ শুরু হতো। তা কিন্তু হয় না। শুরু হয়েছে, প্রথম সূরা ছিল সূরা আলাক, কিন্তু আল্লাহ পাক শুরু করলেন এই যে কোরআন শরীফ যেভাবে সাজানো আছে, এটা কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় এভাবে করেন নাই। কোরআন যেভাবে সাজানো আছে, সাজানো বিন্যাস পদ্ধতি, এর সাজানো পদ্ধতিটা কোনটার পরে কোনটা, এটা সব আল্লাহ পাক জিবরাইলকে বলে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে হুজুরকে বলেছেন এইটার পরে এইটা, এইটার পরে এইটা, এখানে বিসমিল্লাহ লাগান, এখানে বিসমিল্লাহ লাগান, এই সূরায় বিসমিল্লাহ লাগায়েন না। আছেন একটা সূরা বিসমিল্লাহ নাই, সেই সূরাটার নাম কি? ওইখানে জিবরাইল এসে বলেছে এখানে সূরা, এখানে বিসমিল্লাহ লাগাবেন না, বিসমিল্লাহ লাগানো হয় নাই। সেখানে যেভাবে লাগাতে বলা হয়েছে ওইভাবে লাগানো হয়েছে। সূরা ফাতিহা হচ্ছে সেই সূরা যেটা গোটা কোরআন শরীফকে যদি সামারাইজ করা হয়, গোটা কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফকে যদি সংক্ষিপ্ত করা হয় তাহলে সূরা ফাতিহা হয়ে যায়। আর সূরা ফাতিহার যদি ব্যাখ্যা করা হয় তাহলে 30 পারা কোরআন শরীফ হয়ে যায়। সূরা ফাতিহা 30 পারা কোরআনকে মুলাখাস, আরবিতে বলা হয় মুলাখাস, আর ইংরেজিতে বলা হয় সামারাইজ, বাংলায় বলা হয় সার সংক্ষেপ। যদি এটাকে সার সংক্ষেপ করেন, সংক্ষিপ্ত করেন, সূরা ফাতিহা হবে। আর সূরা ফাতিহার ব্যাখ্যা করবেন 30 পারা হবে। এই সূরার নাম সূরা ফাতিহা, মানে যা কিছু দিয়ে উদ্বোধন করা হয়, ওপেন করা হয়, শুরু করা হয়, সেটাকে বলা হয় ফাতিহা, উদ্বোধন করা। কোরআনকে আল্লাহ পাক উদ্বোধন করেছেন সূরা ফাতিহা দিয়ে, এবং এতে 7টি আয়াত আছে। কয়টি আয়াত? প্রত্যেকটি কথা মনে রাখার মতো, মনে রাখলে আমাদের কপাল ভালো হবে। কি ভালো হবে বলেন? আমাদের অনেক এখন ভালো করা দরকার কপালটা। সবই তো হয়েছে, যা পোড়ার পুড়ছে, এখন ভালো হওয়া দরকার কপাল। বলেন কি ভালো হওয়া দরকার? এই কপালটা ভালো হবে। চান কিনা কপাল ভালো করতে? এই কোরআন শরীফের সূরা ফাতিহার ভিতরে 7টি আয়াত আছে। 7টি আয়াতের 7টি শিক্ষা আছে। সূরা ফাতিহার 7টি আয়াতের 7টি শিক্ষা যদি মানুষ কবুল করে গ্রহণ করতে পারে তাহলে জাহান্নামের সংখ্যা কয়টা? জাহান্নামের সংখ্যা কয়টা? জান্নাতের সংখ্যা কয়টা? সূরা ফাতিহার 7টি আয়াতের 7টি সংখ্যা যদি, 7টি শিক্ষা যদি মুসলমান গ্রহণ করতে পারে, কিয়ামতের দিন 7টি জাহান্নামের দরজা আল্লাহ তার জন্য বন্ধ করে দিবেন, আর 8টি জান্নাতের দরজা আল্লাহ তার জন্য খুলে দিবেন। এই 7টি শিক্ষা আমাদের জীবনে আমরা ধরে রাখবো। আমি আলোচনা শুরু করি, আজ দেখি কতদূর যাইতে পারি। আগে আমরা একটু পড়ে নেই, সূরাটা একটু পড়ে নেই। এটা পড়লেই সওয়াব। কোরআন শরীফ পড়লেই কত সওয়াব কত। রাসূলুল্লাহ বলেছেন, আপনি আমাকে বলেন পৃথিবীতে এমন কোন বই আছে নাকি, এমন কোন কিতাব আছে নাকি যা পড়লে অক্ষরে অক্ষরে সওয়াব হয়? এরকম তো কোনো কিতাব নাই। আল্লাহর নবী বলেছেন, কোরআন শরীফ যদি কেউ তেলাওয়াত করে